প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট আপার প্রাইমারি থেকে উঠে আসছে। বন্ধুরা, ম্যাট কেসের ক্ষেত্রে রিচেকিং সমস্যা একটা বড় ইস্যু, কার্যত 2 লক্ষের প্রসঙ্গ এবার কিন্তু উঠে আসলো। সবটাই ভিডিওর মধ্যে প্রোভাইড করছি গুরুত্বপূর্ণ তথ্য, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, গত দিনে ম্যাট কেসের যে হিয়ারিং হয়েছে সেখানে 3টি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তুলে ধরা হয়েছিল। রিজার্ভেশন রুলস এবং সেটি ব্রেক সংক্রান্ত বিষয়, রি-এভলিউশন, পাশাপাশি ভ্যাকেন্সি আপডেট। কার্যত একাধিক তথ্যের মাঝখানে রি-এভলিউশন বা রিচেকিং সংক্রান্ত বিষয় জরুরি আপডেট উঠে আসছে এবং এখানে উঠে আসছে 2 লক্ষের বেশি প্রসঙ্গ, অর্থাৎ 2 লক্ষ প্রার্থীরা যে পরীক্ষা দিয়েছে তাদের রিচেকিং সংক্রান্ত প্রসঙ্গ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সম্মানীয় বিচারপতি সমস্ত বিষয়কে অবজার্ভ করছেন, যেভাবে রিজার্ভেশন রুলস, ভ্যাকেন্সি আপডেট সংক্রান্ত বিষয়গুলিকে সম্মানীয় বিচারপতিরা ফলো আপ করছেন, পর্যবেক্ষণ করছেন এবং নোট ডাউন করছেন, তেমনইভাবেই কিন্তু বিচারপতি মহাশয়রা সিট আপডেট সংক্রান্ত বিষয় জানবার পরে সম্মানীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় জানতে চেয়েছেন যে সম্মানীয় সুবীর সান্যাল মহাশয়ের আর কোনো বক্তব্য আছে কিনা। তো কোর্টরুমে সেই বিষয়টি উত্থাপিত হয়েছে, রি-এভলিউশন বা রিচেকিং সংক্রান্ত বিষয়। তো এই দিক থেকে রি-এভলিউশন এই প্রসঙ্গটা উঠে আসে এবং কার্যত এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন এই রি-এভলিউশন বা রিচেকিং করতে পারবে না, বা তারা যে এই বিষয়টির দিকে যেতে পারবে না, এটা যে ভুল, সেটাও কিন্তু সম্মানীয় সুবীর সান্যাল মহাশয় কার্যত এটি তুলে ধরেছেন। কারণ পূর্ববর্তী সম্মানীয় বিচারপতি মৌসুমী ভট্টাচার্য মহাশয়ের সময়ে যে বিষয়টি ঘটেছিল, সেক্ষেত্রে যে নির্দেশ ছিল তাতে কিন্তু কমিশন রিচেকিং বা রি-এভলিউশন করতে পারবে না, কার্যত এই বার্তাই উঠে আসে। তো সেই দিক থেকে বলতে গিয়ে সম্মানীয় সুবীর সান্যাল মহাশয় কিন্তু কিছু বক্তব্য বা আর্গুমেন্ট রেখেছেন। তিনি এই সংক্রান্ত বিষয়ে বলতে গিয়ে এই বিষয়টা জানাচ্ছেন যে তার তরফ থেকে বেশ কিছু পিটিশনারদের বিভিন্ন বিষয়, যেমন ইন্টারভিউ লিস্টে না আসা, মেরিট লিস্টে ঠাঁই না পাওয়া বা নাম না আসা, স্কোর বেশি থাকা সত্ত্বেও ডাক না পাওয়া, ইন্টারভিউ দেওয়াও কিছু প্রার্থী তারা লিস্টে আসতে পারেননি মেরিট লিস্টে, এরকম যাবতীয় প্রসঙ্গাদি কিন্তু তুলে ধরেছিলেন। তো কার্যত সেই সমস্ত বিষয়গুলির পাশাপাশি সম্মানীয় বিচারপতি সুবীর সান্যাল মহাশয়কে রিচেকিং বা রি-এভলিউশন বিষয়ে কোনো বক্তব্য আছে কিনা সেই বিষয়ে পূর্ববর্তী সময়ে তারা বলেছিলেন, তো আরও কিছু বক্তব্য আছে কিনা তা কিন্তু জানতে চেয়েছেন এবং এই নিয়ে কিন্তু সম্মানীয় বিচারপতি ও সম্মানীয় সুবীর সান্যাল মহাশয়ের সঙ্গে বিস্তর পর্যালোচনা আলোচনা চলেছে কোর্টরুমে। সেই দিক থেকে দাঁড়িয়ে সম্মানীয় সুবীর সান্যাল মহাশয় যে বক্তব্যগুলি পেশ করছিলেন, যে বেশ কিছু পিটিশনার তার তরফ থেকে যারা ইন্টারভিউ লিস্টে ঠাঁই পাননি, ইন্টারভিউ দিয়েও তারা মেরিট লিস্টে আসতে পারেননি, স্কোর বেশি থাকা সত্ত্বেও তারা ডাক পাননি, তো সেই দিক থেকে সেই বিষয়টি সম্মানীয় বিচারপতি মহাশয় এসএসসির সম্মানীয় আইনজীবী মহাশয় কিন্তু নোট ডাউন করতে বলেছেন। পরবর্তী ক্ষেত্রে কি তারা বার্তা দেবেন এসএসসি, সেটাও কিন্তু দেখবার কথা কিন্তু বলেছেন, অর্থাৎ বিষয়টিকে নোট ডাউন বা পয়েন্ট টু বি নোটেডের কথা কিন্তু উল্লেখিত হচ্ছে, এসএসসিকে এটা নোট ডাউন করতে হবে। এরপর রি-এভলিউশন বা রিচেকিং প্রসঙ্গ নিয়ে বক্তব্য দিচ্ছেন সম্মানীয় সুবীর সান্যাল মহাশয়। তো সেই দিক থেকে এটা একটা জট, রিচেকিং বা রি-এভলিউশনের যে সমস্যা, এটা যদি না করে কমিশন তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকছে না, এসএসসি এটা করতে পারবে না, এমনটাই তিনি তুলে ধরেছেন। এই বিষয়ে 2 লক্ষ পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছে, প্রায় 2 লক্ষর পরীক্ষার্থী, তাদের কেন করা হলো না রিচেকিং, শুধুমাত্র 14,000 প্রার্থীর কেন রিচেকিং করা হলো, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন সম্মানীয় সুবীর সান্যাল মহাশয়। এক্ষেত্রে অনেকেই কিন্তু 2 লক্ষের মধ্যে থেকে ডাক পেতে পারেন যদি সকলের ক্ষেত্রেই রিচেকিংটি অ্যালাউ করে দেওয়া হয়। এই বিষয়টিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে রিচেকিং একটা সমস্যা হয়ে যাচ্ছে কিছু ক্ষেত্রে, কারণ সম্মানীয় বিচারপতি এই বিষয়টাকে কিন্তু অবজার্ভ করেছেন এই আর্গুমেন্টটাকে। তো সেই দিক থেকে দেখতে গেলে রিচেকিং বা রি-এভলিউশনের বিষয়টা যদি না থাকে তাহলে আর সমস্যার জায়গা নেই, যদি থেকে যায় তবে কিন্তু একটা সমস্যার জায়গা, কারণ অনেকেই কিন্তু এর ফলে বাদ পড়বেন বা পড়েছেন, এই সংক্রান্ত বিষয় কিন্তু উত্থাপিত হয়েছে। তো সেই দিক থেকে সকলের আবার রিচেকিং করলে সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আলোচনা পর্যালোচনার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল কোর্টরুমে। তো আপাতত সম্মানীয় বিচারপতি বিষয়টাকে অবজার্ভ করেছেন, বিষয়টাকে কিন্তু লক্ষ্য করেছেন এবং তিনি বিষয়টা শুনলেন, এমনটাই তিনি কিন্তু বার্তা দিলেন সম্মানীয় সুবীর সান্যাল মহাশয়কে। তো ম্যাট কেসে গতকালকে রিচেকিং সংক্রান্ত এই সমস্যার বিষয়গুলি ওঠে এবং কার্যত এই ব্রেকিং তথ্যটি কিন্তু উঠে আসছে। পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে সেই দিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করছি এবং শুনানি ঘিরে আরও কোনো নিত্য নতুন তথ্য থাকলে সবটাই কিন্তু তুলে ধরবার চেষ্টা করব। এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।